রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য তরুণ সংগঠক যুবদল নেতা ইস্কান্দার হোসেন তালুকদার মধ্যপ্রাচ্যের দেশ ওমান হতে 28 সেপ্টেম্বর শনিবার সকালে নিজ বাড়ি আসার খবরে স্থানীয় নেতাকর্মী ও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের পক্ষ থেকে বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতা ইস্কান্দার হোসেন তালুকদারকে গণসংবর্ধনা দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক রকিবুল হাসান চৌধুরী মাসুদ, উপজেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালিউল মান্নান, সদস্য মাসুদ সাকু, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য জমির উদ্দিন ইমন, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার মাতব্বর, উপজেলা যুবদলের সদস্য আবুল হাশেম, মোহাম্মদ ইউনুস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিমউদ্দিন লিটন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রাশেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আহমদ হোসেন তালুকদার, শাহিদুল ইসলাম, আব্দুল করিম, হাসান, সেকান্দার, করিম, নূর সৈয়দ, আরিফ, আরমান, ফয়সাল, শাহজাহান সহ অন্যান্যরা। ইস্কান্দার হোসেন তালুকদার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ এলাকায় আসলে এলাকার স্থানীয়রা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক নির্যাতিত এই ত্যাগী নেতা ইস্কান্দার হোসেন তালুকদার বলেন, আমি এই এলাকারই সন্তান। আমি গত কয়েক বছর পূর্বে স্বৈরাচার সরকারের হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার হয়ে দেশে টিকতে না পেরে বিদেশে চলে আসি। স্বৈরাচার সরকারের পতনের পর মুক্ত বাতাসে ফিরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। এই জন্য মহান সৃষ্টিকর্তার নিকট জানাই কৃতজ্ঞতা। আনন্দিত, আমাদের পরিবার আনন্দিত। তো আমার ফুফাতো ভাই এমনিতেই বিদেশ যেতে হয় না, কারণ এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা দল করি বিদায় আওয়ামী লীগকে আমাদেরকে এমনভাবে নির্যাতন করেছিল, সেই নির্যাতনের সাপেক্ষে আমার ফুফাতো ভাইকে মেরে ফেলা, বিভিন্ন হুমকি দামকি বিভিন্ন কিছু উপেক্ষা করে বিদেশে গমন করতে হয়েছে। আজকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমন্বয়ক্রমে, বাংলাদেশ সর্বস্তরের নাগরিকের সমন্বয়ক্রমে আজকে শেখ হাসিনাকে বাইরে বিতাড়িত করে আমার ফুফাতো কে আনতে সক্ষম হয়েছি। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যারা এখানে এসেছেন এবং ওনাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ফুফাতো ভাই এখনও পর্যন্ত 7-8টা মামলার আসামি, কারণ এমনিতে না, কারণ উনি জাতীয়বাদী দল করে, কিন্তু উনি কখনও আজ পর্যন্ত রাজানগর এবং ইসলামপুরে ওনার একটা সুনাম রয়েছেন, কেউ বলতে পারবে না উনি একটা খারাপ কাজে এবং অন্যায় কাজে জড়িত ছিলেন। কিন্তু শুধু আমাদের অপরাধ, আমরা জাতীয়বাদী দল করি, তাই বিভিন্নভাবে আমাদের হ্যারাসমেন্ট করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, গুন্ডা লীগ, যুবলীগ যারাই ছিলেন, ওনারা আমাদেরকে বিতাড়িত করার জন্য ওনাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদের প্রতিহত করার জন্য চেয়েছেন। কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ করি বিদায় আমাদের পরিবার কখনো মানুষের ক্ষতি করে না, মানুষের কল্যাণে কাজ করে, মানুষের উপকারের সাধ্য কাজ করে। কারণ আমাদের পরিবার হচ্ছে অন্যায়ের প্রতিবাদী, আগে থেকেও ছিল, বর্তমানে করে আসছে। শুধু সেটাই হচ্ছে আওয়ামী লীগ এবং আমাদের বিএনপির মধ্যে যারা কুচক্র মহল রয়েছেন, ওনারা আমাদের পরিবারের সবসময় বিরোধিতা করে থাকেন। কিন্তু আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের প্রতিবাদ জানানোর ভাষা নেই, কারণ আমরা দলের জন্য এতটা শ্রম, এতটা ত্যাগ, এতটা নির্যাতিত হওয়ার পরেও আমাদের পরিবার নিয়ে বিভিন্ন কমেন্টসে কথা উঠে, এগুলো আসলেই দুঃখজনক। এগুলো আমরা কখনো মেনে নিতে পারি না, কারণ আমরা শুধু জাতীয়বাদী দল করি, এটাই আমাদের একটা দুর্বিষহ একটা ঘটনায় পদার্পণ হয়েছে। বর্তমান যারাই আছেন তারাই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন কিছু পায়তারা করে যাচ্ছেন। এগুলা থেকে আমরা বিরত থাকব। এবং আমার ফুফাতো ভাইকে 10-12টা মামলার হিমশিম খেয়ে যখন হয়ে গেছে, তখন তাকে বিদেশ চলে যেতে হয়েছে। আজকে এই স্বৈরা শাসনের পতন ঘটিয়ে আমার ভাইকে আবার আমরা সবাই বাসায় ফেরত পেয়েছি। এই জন্য আমরা সবাই অনেক আনন্দিত। আবার আমাদের পরিবার থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে কারণে সবাই জানে, এখানে এলাকার মধ্যে সবাই জানে যে আমরা নির্যাতিত, এবং কীভাবে নির্যাতিত হয়েছে এটা সবাই রেকর্ড করা আছে আমাদের পরিবারে। এবং আমাদের পরিবারের আমাদের মামাকে পর্যন্ত হত্যা করা হয়েছে, শুধু আমরা জাতীয়বাদী দল বলি। তো আমি বলে আজকের যে সম্পাদনা সবাই যারা আসছেন সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং এই স্বৈর শাসনের পতন ঘটিয়ে সামনের দিকে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের তারেক রহমান আমাদের শহীদ তবে এই এমন কোনো জায়গা নেই ওকে বিভিন্নভাবে সরিয়ে যেতে হয়েছে। রাত্রে ঘুমাতে পারে নাই, সেই হামলা পুলিশ দিয়ে দিয়ে হরানি করত। বিভিন্নভাবে তার পরিশেষে টিকতে না পেরে ও বিদেশে গমন করে, এবং দীর্ঘদিন যাবত ও এই মামলা চলাকালীন বেশি নির্যাতিত ও
আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা ওকে এভাবে আমরা আবার আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা বেশি আনন্দিত। আমরা পরিবার থেকে সবাইকে আন্তরিকভাবে রহমান রহিম। আজিয়ে আইন বিদেশ আগমনে আজিয়ে আর ছোটো ভাইয়েরা বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বেগুনে আর সম্বোধনা জানাবেলাই আর বাড়িতে উপস্থিত আমি বেগুনের হাতে চিরকৃতজ্ঞতা কিম যে সামনে যত আছে একসাথে আন্দোলন আছে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্র দল একসাথে রয়ে সামনে এগিয়ে যাবে চেষ্টা করছি।